নমস্কার, আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। আজকের আমি দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা হলো ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে আর রুই মাছের ঝোল হবে পাতলা করে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে ঢ্যাঁড়স তুলতে যাচ্ছি। এই যে আমাদের গাছের ঢ্যাঁড়স, এই যে এগুলো নতুন গাছ দেওয়া হয়েছে। এই যে নতুন গাছ, এই যে ফুল এসছে, ঢ্যাঁড়স আছে। এই যে ঢ্যাঁড়স হয়ে আছে, এই যে এগুলো পুরাতন গাছ, আগে হয়ে গেছে, আবার কয়েকটা হয়েছে এখন। এই যে ঢ্যাঁড়স তুলছি। আচ্ছা, একটু পুকুরের দিকে একটু ক্যামেরাটা ঘোরায়। এই যে আমাদের পুকুর, ওখান থেকে দূরে ঘোরা। এই যে আমাদের পুকুরটা একদম ডুবে ডুবে গেছে, চারধারে নেট দেওয়া হয়েছে। প্রথম অনেক ঢ্যাঁড়স হয়েছে, এখন কমে গেছে, যেহেতু গাছের বয়স হয়ে গেলে ঢ্যাঁড়স কমে গেছে এখন। ঠিক আছে। ঢ্যাঁড়স তুলতে গেলে হাত কিটকিট কিটকিট করে। চলো। এই যে নতুন গাছেও একটা গাছে সবে ঢ্যাঁড়স হয়েছে। কোথায় গেল সেই গাছটা? একটা গাছে দুটো ঢ্যাঁড়স হয়েছে, দুটো ঢ্যাঁড়স হয়েছে। এই ঢ্যাঁড়সগুলো যেহেতু পুকুর থেকে ঢ্যাঁড়স কাটার পর ধোয়া যায় না, ওর লালা থাকে ঢ্যাঁড়সে। এইভাবে আমরা চচ্চড়ির জন্য এইভাবে কেটে নেব। আমি এতে আলু টালুও দেবো না, শুধু ঢ্যাঁড়স দিয়েই চচ্চড়ি করবো, চিংড়ি দিয়ে। ঢ্যাঁড়স চিংড়ি যাকে বলে। মাছের ঝোলের আলুগুলো কেটে নিচ্ছি, ঢ্যাঁড়সও কাটা হয়ে গেছে, পেঁয়াজ কেটে নিয়েছি। মাছের ঝোলের আদা দেব, রসুন দেব না, পেঁয়াজ দেব, আদা দেব, রসুন দেব না। আলু কাটা হয়ে গেছে আমার। ঢ্যাঁড়স চচ্চড়ির জন্য 1 চামচ সর্ষে পিষি ধুয়ে বেটে দিচ্ছে। এই যে শিলনোড়াতে দাও, পিষি বেটে দাও। জল দাও, জল দিয়ে ধুয়ে দাও। ঠিক আছে। এই যে পিসি এসছে আমাকে সাহায্য করার জন্য, যে পিসি। কটা পেঁয়াজও বেটে দিচ্ছে, একটা পেঁয়াজ পুরোটাই বেটে দিচ্ছে পিসি। সাদাটা শুকনো লঙ্কাও পিসি বেটে দিচ্ছে।
কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি সরষে তেল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, এক চামচ হলুদের গুঁড়ো, এবার কিছুটা সরষের তেল দিয়ে দেবো। দেবো 5 ফোড়ন, এবার দিয়ে দেবো ধরা জিরে। এক চামচ লবণ, এক চামচ হলুদের গুঁড়ো, এবার 2 মিনিট চাপা দিয়ে রাখবো। ঢ্যাঁড়স চিংড়ি আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেব, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, দিয়ে দেবো সর্ষে বাটা, এবার অল্প কিছুটা জল দিয়ে দেবো। ঢ্যাঁড়স চিংড়ি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। যেহেতু আর একটা রান্না আমার বাকি আছে, এই রান্নাটাও করতে হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে রুই মাছ, বড় রুই মাছ মনে হয় কেটে নিয়ে এসছে আমাদের বাড়ির লোক বাজার থেকে। এই যে এইবার রান্না করব রুই মাছের ঝোল, পাতলা ঝোল। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে মাছ ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। পিসি তত সময় আদা বেটে দিচ্ছে।
মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে আনবো। ওই তেলে আলুগুলোও ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব। এবার দেবো সর্ষের তেল, মধ্যে পেঁয়াজ দেবো, শুকনো লঙ্কার বাটা, টমেটো, দিয়ে দেবো 1 চামচ মতন লবণ, আর কিছুটা দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো, দেবো জিরার গুঁড়ো, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আলুটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। কিছু সময় চাপা দিয়ে রাখবো। আলুটা আমার সিদ্ধ হয়ে এসে, এবার মাছগুলো দিয়ে দেবো। আরেকবার চাপিয়ে দেবো। ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে। বর্ষাকালে আমাদের উনানে জল উঠে যায়, গামলিটার উপরে উনান বসানো হয়েছে, চারদিকে ভিজা, চারদিকে ভিজা। ওই পুকুর একদম কাছে, একদম পুকুর কাছে, পুকুর একদম কাছে। রান্না তো হয়ে গেছে, এবার আমি পিসিকে পরিবেশন করছি। প্রথমে ঢ্যাঁড়স চিংড়িটা পিসিকে দিচ্ছি। পিসি খেয়ে বলো কেমন হয়েছে। তারপরে মাছের ঝোল দেবো। এই যে মাছের ঝোল, ঢ্যাঁড়স চিংড়ি মাছ ভালো হয়েছে, চচ্চড়িটা ভালো হয়েছে। সবজি হয়েছে। রুই মাছটা রান্না করে তো হেভি টেস্ট, সুস্বাদু, ভালো। মাছটা খেয়ে দেখো কেমন স্বাদ হয়েছে। মাছটা খেয়েছি, মাছটা খেয়ে কত সুন্দর টেস্ট, মাছটা হেভি।
বিদায় নিয়ে নিচ্ছে সুজাতা রান্নাঘর থেকে। আপনারা এরকম বাড়িতে রুই মাছের পাতলা ঝোল এবং ঢেঁড়স চিংড়ি রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার বাড়ির ঢেঁড়স আমি তুলে রান্না করেছি, আপনারা বাজার থেকে নিয়ে এসে এইভাবে ঢেঁড়স চিংড়ি রান্না করবেন। আর